এইমাত্র শেষ হলো ফিফা বিশ্বকাপ 2026-এর সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচগুলোর একটি। ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে পর্তুগাল। ম্যাচের শুরু থেকেই দুই দলই ছিল দারুণ আক্রমণাত্মক। প্রথমার্ধে বলের দখল বেশি ছিল পর্তুগালের, তবে ক্রোয়েশিয়ার রক্ষণভাগ ছিল দুর্দান্ত। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। অন্যদিকে লুকা মর্দিসের নেতৃত্বে ক্রোয়েশিয়াও সুযোগ তৈরি করলেও প্রথম 45 মিনিটে কোনো দলই গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের গতি পুরোপুরি বদলে যায়। 53তম মিনিটে ইভান পেরিসিচ দারুণ এক ফিনিশিংয়ে গোল করে ক্রোয়েশিয়াকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। গোল হজম করার পর পর্তুগাল আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে। এরপর আসে ম্যাচের টার্নিং পয়েন্ট। 65 মিনিটের দিকে ভিএআর একটি সম্ভাব্য ফাউল পরীক্ষা করে এবং শেষ পর্যন্ত পর্তুগাল পেনাল্টি পায়। খেলার 68তম মিনিটে স্পষ্ট কিক থেকে কোনো ভুল না করে বল জালে জড়িয়ে দেন কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। স্কোর লাইন তখন 1-1। সমতা ফেরানোর পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ক্রোয়েশিয়া কয়েকটি বিপজ্জনক আক্রমণ চালালেও পর্তুগালের গোলরক্ষক গুরুত্বপূর্ণ সেভ করেন। এক পর্যায়ে ক্রোয়েশিয়া আবারও বল জালে পাঠালেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। সবাই যখন অতিরিক্ত সময়ের পর ম্যাচ গড়বে বলে ভাবছিল, ঠিক তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের 90-এর সাথে 4 মিনিটের রাফায়েল লেওয়াওয়েল নিখুঁত ক্রস থেকে গনসালো রামোস অসাধারণ হেডে গোল করে পর্তুগালকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। এরপর শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে পর্তুগাল শিবির। শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ক্রোয়েশিয়াকে বিদায় করে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিল পর্তুগাল। আপনাদের মতে আজকের ম্যাচের সেরা খেলোয়াড় কে ছিলেন? ক্রিস্টিয়ানো রোনালদো, গনসালো রামোস নাকি অন্য কেউ? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবলের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।